আমি এখন যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মাল্টিপল ডিভাইসের জন্য কাজ করে। তো চলুন শুরু করা যাক। ডার্ট প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি একটা নতুন সিরিজ তৈরি করতে চলেছি। এই সিরিজে এটা হবে ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল। তো চলুন আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটু বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জানবো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বা ডার্ট কি এবং এর হিস্টোরি এবং এর গুরুত্বপূর্ণ। তারপর আমরা জেনে নেব ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোন কোন ফ্রেমওয়ার্কের জন্য ইউজ করতে পারি। এখন আমরা জানবো ডার্ট কি। ডার্ট হলো ফিউচার অফ মোবাইল অ্যাপ্লিকেশন। যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছেন বা যারা iOS ডেভেলপার আছেন তাদের জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ফিউচার হয়ে দাঁড়াবে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা মাল্টিপল ডিভাইসের জন্য সাপোর্ট করে। আমরা অ্যান্ড্রয়েডের জন্য আলাদাভাবে একটা ল্যাঙ্গুয়েজ শিখি বা iOS-এর জন্য আমরা আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ শিখি, অবভিয়াসলি শিখি, কিন্তু আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারি তাহলে আমাদের আলাদাভাবে শিখতে হচ্ছে না। আমরা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা দুটো অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে পারবো। ওকে, তাহলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর হিস্টোরি যদি আমি বলতে চাই, যারা কোডিং নিয়ে কাজ করেন বা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তারা এত হিস্টোরি জানতে চায় না বা তারা এত থিওরিটিক্যালি বুঝতে চায় না। আমি তারপরে বলছি, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দুইজন ব্যক্তি ডিজাইন করেছে। একজন ব্যক্তির নাম হলো লার্স ব্যাক আর একজন ব্যক্তির নাম হলো ক্যাসপার লুড। এই দুজন ব্যক্তি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করেছেন এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রিলিজ হয় বা এই পৃথিবীতে সর্বপ্রথম আসে 10ই অক্টোবর 2011 সালে, মাত্র 8 বছর আগে। তাহলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো ক্লায়েন্টস অপটিমাইজেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর অ্যাপস ওয়ান মাল্টিপল প্ল্যাটফর্ম, মানে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। যেমন মোবাইল বলুন বা ডেস্কটপ বলুন বা ওয়েব অ্যাপ্লিকেশন বলুন, ওকে, বা ট্যাব বলুন, মানে মাল্টিপল প্ল্যাটফর্মে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করে থাকি। তাহলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোন ফ্রেমওয়ার্কে আমরা ইউজ করি? বর্তমানে যে জনপ্রিয় ফ্রেমওয়ার্কটা হলো সেটা হলো ফ্লুটার বা ফ্লাটার, যাই বলুন না কেন। এই ফ্লাটার ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করে আমরা iOS-এর জন্য কাজ করতে পারি বা অ্যান্ড্রয়েডের জন্য কাজ করতে পারি। আমরা বর্তমানে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছেন বা যারা iOS ডেভেলপার আছেন তারা আলাদাভাবে দুটো অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে দরকার নেই, কারণ আমরা আলাদাভাবে যদি কাজ করি তাহলে দুটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে। আমরা যদি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি তাহলে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের আলাদাভাবে iOS বা অ্যান্ড্রয়েড শিখতে হচ্ছে না। তাহলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে গুগল একটা অপারেটিং সিস্টেম রিলিজ করেছে বা এখনও আসেনি বা সেটা গুগল ডেভেলপ করছে। সেই অপারেটিং সিস্টেম হলো ফুইসা অপারেটিং সিস্টেম। এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরিবর্তে ফুইসা অপারেটিং সিস্টেমটা আসতে পারে, এখন গুগল ডেভেলপ করছে। এবং সেই অপারেটিং সিস্টেমটা যদি আমরা শিখতে চাই বা জানতে চাই সেখানেও কিন্তু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। তাহলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অ্যান্ড নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি কোডিং নিয়ে আলোচনা করব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, অ্যান্ড কোন এডিটর বা কোন আইডি আমরা ব্যবহার করব সেটা আমরা বলবো। অ্যান্ড সবাইকে ধন্যবাদ, অ্যান্ড সবাই ভালো থাকবেন। টাটা।